হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি একটা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। সজনে ফুলের পকোড়া। গরম গরম ডাল ভাতের সঙ্গে এইরকম একটা সজনে ফুলের মুচমুচে আর সুস্বাদু পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের এই সজনে ফুলের পকোড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম ওজনের সজনে ফুল। এই ফুলগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর জলটাকেও খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন কালো জিরে, আর 8 টেবিল স্পুনের মতন বেসন। বেসনটা আমি এখন 8 টেবিল স্পুনের মতন নিচ্ছি। এরপর আমার লাগলে পরে আর একটু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর সামান্য একটু বেকিং সোডা। এরপর সব কিছুকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। আরও খানিকটা বেসন দিতে হবে, সেই জন্য আরও 5 টেবিল স্পুনের মতন বেসন দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। দেখুন মিশ্রণটা ঠিক এইরকম টাইপের হবে। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে বেশ খানিকটা রিফাইন অয়েল ঢেলে দিচ্ছি। এবার তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। এরপর তেলটা গরম হয়ে গেছে। এরপর পকোড়ার মিশ্রণটাকে ঠিক এইভাবে নিলাম, নিয়ে একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর তেলের ওপর আস্তে করে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে রেখেছি। এই লোতে করে রাখলে পকোড়াগুলো ভালোভাবে ভাজা হবে আর ভেতরটাও ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখলে পকোড়াটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে বেশ সময় ধরে আমি ভেজে নিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পকোড়ার কালারটা যখন ঠিক এইরকম টাইপের চলে আসবে তখন আমি তেল থেকে এক এক করে তুলে নেব। এইভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নেব। রেডি হয়ে গেছে সজনে ফুলের পকোড়া। দেখুন পকোড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে।
পকোড়াগুলো আরও সুস্বাদু বানানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। এরপর এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।